ঢাকার বুকে যেন এক অপ্রত্যাশিত ঝড় বয়ে গেল। দশকের পর দশক ধরে চলে আসা জল্পনা কল্পনা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং জাতির মনে গভীর অস্থিরতা যেন এক লহমায় থেমে গেল এক অভূতপূর্ব ঘোষণায়। ইনকলাব মঞ্চ নামে একটি সংগঠন, যারা এতদিন রাজনীতির প্রান্তিক রেখা থেকে কাজ করে আসছিল, তারা যেন এক ঝটিকায় কেন্দ্রবিন্দুতে চলে এলো। তাদের ঘোষণা শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি একটি যুগের ঘোষণা, একটি নতুন বিপ্লবের সূচনা। এই ঘোষণার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে যে তোলপাড় শুরু হয়েছে তা নজিরবিহীন। পুরো জাতি যেন এক ঐক্যবদ্ধ স্বরে উঠে দাঁড়িয়েছে এবং সেই ঐক্যের পেছনে যে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে রয়েছে তার উৎস হলো ইনকলাব মঞ্চের সাহসী ভাষণ। এই মঞ্চ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো যায়নি। এটি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে বা ক্ষমতার লোভে উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং এটি জাতির অস্তিত্ব রক্ষার ডাক, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা ফিরিয়ে পাওয়ার দাবি। ইনকলাব মঞ্চে যে বিপ্লবের ডাক দিয়েছে তার মূল লক্ষ্যটি স্পষ্ট করে তুলে ধরেছেন তাদের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী। তিনি এবং তার সহযোগীরা যেন বাংলাদেশের আসল রাজনীতিকে ধরতে সক্ষম হচ্ছেন, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলের আড়ালে লুকিয়েছিল। তারা এই আসল রাজনীতিকে প্রতিষ্ঠা করতে এবং আগামী দিনের বাংলাদেশকে একটি নতুন দিকে নিয়ে যেতে চান। এই নতুন দিকের নাম দিয়েছেন তারা নতুন বাংলাদেশি যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে দিয়েই বাংলাদেশ আরও একটি বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। ইনকলাব মঞ্চের এই বিপ্লবের ভিত্তিপ্রস্তর কি? এই প্রশ্নের উত্তর সবকিছুর মূলে। তাদের ঘোষণা এতটাই সাহসী এবং অভূতপূর্ব যে শরীফ ওসমান নিজেই একে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। তাদের দাবি, শরীফ ওসমান হাদীর উপর হামলাকারীরা যদি ভারতের দূতাবাসের আশ্রয়ে থাকেন, তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। এটি শুধু একটি হুঁশিয়ারি নয়, এটি একটি ঘোষণা। এর আগে অনেক সমাবেশে, মিছিলে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল হয়েছে, ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে, কিন্তু কেউ এত সাহস করে কখনো কথা বলতে পারেনি। ভারতীয় দূতাবাস বাংলাদেশে চলতেই দেওয়া যাবে না। সরকার পারে বন্ধ করে দিতে, কিন্তু ইনকলাব মঞ্চ বলছে বাংলাদেশের জনগণের সাথে নিয়ে তারা এটি বন্ধ করে দেবে। চিন্তা করে দেখুন এই ঘোষণার মানে কি? এর মানে হলো জনগণের শক্তিকে কাজে লাগিয়ে একটি পররাষ্ট্র নীতির বলয়কে চ্যালেঞ্জ করা। এটি বাংলাদেশের আসল রাজনীতি, যা ইনকলাব মঞ্চ ধরতে পেরেছে। ইনকলাব মঞ্চে যে আসল রাজনীতির কথা বলছে তার মূলে রয়েছে একটি গভীর অনুমান, যা এখন আর অনুমান নয়, বরং এক প্রকার প্রমাণিত সত্যে পরিণত হয়েছে। তাদের দাবি, বাংলাদেশে যত বিশৃঙ্খলা এবং অস্থিরতা, সবকিছুর পেছনে রয়েছে ভারতের হাত। এই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেছে শরীফ ওসমান হাদীর উপর গুলি চালানোর ঘটনার পর। তারা দাবি করছেন যারা এই হামলা চালিয়েছে তারা ভারত সরকারের সাথে সম্পর্কিত লোক। এমনকি হামলার পর ওই গুলিকারীরা যে উল্লাস করছে তাও প্রকাশ্যে এসেছে। তাদের ভাষ্য ছিল তারা ভারতের শত্রুকে খতম করে দিয়েছে এবং যে ব্যক্তি গুলি করেছে সে তাদের এজেন্ট। এই সব কথাবার্তা এখন আর তাদের গোপন কথা নয়, বরং সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে। এতে করে স্পষ্ট হয়ে যায় যে আমাদের মূল শত্রুকে। ইনকলাব মঞ্চের বিশ্লেষণ অনুযায়ী এই মূল শত্রু ভারতই তাদের নির্বাচনী ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করবে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাদের বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন তা আর কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি হুমকি এবং হত্যা নির্দেশ করছেন। তিনি তাদের দলীয় নেতাকর্মীদের বলে দিচ্ছেন বিএনপি জামাতকে, আর এই সব কিছুর পেছনে ভারতের মদত রয়েছে। এতে করে কোনো সন্দেহ থাকার কথা নয় যে আমাদের মূল শত্রুকে। এই পরিস্থিতিতে ইনকলাব মঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করে রেখেছে। তারা বলছেন বিএনপি জামাতকে রাজাকার বলে গালি দিচ্ছে, যে বিভাজন সৃষ্টি করছে তার মূলেও রয়েছে ভারতের হাত। এই গালির সংস্কৃতি কে শিখিয়েছে? কে এই বিভাজনের বুদ্ধি দিচ্ছে? ইনকলাব মঞ্চের দাবি, এই বিষাক্ত বীজ বপন করছে ভারত। বিএনপি কখনো এই কাজ করেনি। এর অর্থ হলো বাংলাদেশে যত সংকট, শরীফ ওসমান হাদীর উপর গুলি থেকে শুরু করে নির্বাচন বানচালের চেষ্টা, বিশৃঙ্খলা, সন্ত্রাস, প্রতিদিন বাসে আগুন দেওয়া, সবকিছুর পেছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ মদত। তারা সরাসরি আওয়ামী লীগের কিছু নেতার মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করে টাকা এবং অস্ত্র পাঠাচ্ছেন। এমনকি চট্টগ্রামের একজন জামাতের নেতা এই কথা স্বীকার করেছিলেন যে ভারত থেকে বস্তায় বস্তায় টাকা এবং অস্ত্র আসছে। অতএব ইনকলাব মঞ্চের মতে বাংলাদেশের আসল রাজনীতি হলো ভারতকে শায়েস্তা করার রাজনীতি। এই বিপ্লবটা এখন প্রয়োজন। তারা বলছেন আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতের আধিপত্য থেকে স্বাধীন হতে পারিনি। ভারতকে শায়েস্তা করার একটাই পথ রয়েছে,
একটাই থিওরি, সেটা হলো শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির ওপর গুলিকারীদের ফেরত দিতে হবে, সাজাপ্রাপ্ত অপরাধী সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে। যদি ভারত তা না করে তবে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকবে না। ইনকলাব মঞ্চ এই কথা স্পষ্ট করে বলেছেন। এই কথা শুনে অনেকে হয়তো অবাক হবেন, কিন্তু তারা আরও এক ধাপ এগিয়ে বলছেন প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই স্পষ্ট কথা ইনকলাব মঞ্চই বলতে পেরেছে। এই ঘোষণার মধ্য দিয়েই ইনকলাব মঞ্চ বাংলাদেশের আগের বিপ্লবকে পূর্ণতা দিতে আরও একটি ছোটখাটো বিপ্লবের ডাক দিয়েছে। এই বিপ্লবের মূল পয়েন্ট হলো ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা। তাদের বিশ্বাস এই চাপ প্রয়োগ করলে ভারত আইনে আসবে এবং ভয়ে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং হাদির ওপর গুলিকারীদের ফেরত দিতে বাধ্য হবে। এই কথাটাই আসল কথা। ইনকলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, যদি শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে যায় এবং ভারত সরকার তাদের আশ্রয় দেয়, তবে বাংলাদেশের ভারতীয় দূতাবাস কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তারা আরও বলছে, আমরা সম্পর্ক চাই না, থাকা উচিত নয়। কেউ কেউ হয়তো ভাবছেন এসব কথা বলা সহজ কিন্তু করা কঠিন, কিন্তু ইনকলাব মঞ্চ বলছে গায়ের জোরেও বন্ধ করে দেবে। এটা হবে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমাদের চূড়ান্ত শত্রুর বিরুদ্ধে বাংলাদেশি লড়াই। এই ঘোষণার পর থেকে একটি বড় প্রশ্ন উঠেছে, বিএনপির এই লড়াই থাকবে কিনা। ইনকলাব মঞ্চ চ্যালেঞ্জ দিয়ে বলছে বিএনপি এই কথা বলতে পারে না। তারা বলছেন হুবহু এই কথাটাই বিএনপির কোনো সিনিয়র নেতা বলতে পারবে না। তারা বলছেন শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে তারেক রহমান একটা টু শব্দ করতে পারেনি, আর বিএনপি ভারতের বিরুদ্ধে কথা বলবে। ইনকলাব মঞ্চের অভিযোগ, বিএনপি চলে ভারতের কথায়, ভারতের ন্যারেটিভ বিএনপি রাজনীতি। বিএনপি মনে করছে ভারত তাদের ক্ষমতা এনে দেবে, অথবা ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে চূড়ান্ত ডাক দিয়েছে ইনকলাব মঞ্চ, সেই মূল সংগ্রামে বিএনপি থাকবে না। তবে ইনকলাব মঞ্চ একা নয়, তারা বিশ্বাস করে চরমোনাই থেকে শুরু করে ইসলামপন্থী জনতা, ইনকলাব জনতা এবং অন্যান্য দেশপ্রেমিক শক্তি এই ঘটনা ঘটাবে। তারা ভারতকে বাধ্য করবে। ইনকলাব মঞ্চ এই উদ্যোগ নেবে এবং সরকারকেও বাধ্য করবে। তারা একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেবে যার মধ্যে হাসিনাকে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে। যদি না হয় তবে প্রথমে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি, তারপর দূতাবাসে তালা মেরে আসা। তারা বলছে সরকার যদি মান সম্মান বাঁচাতে চায়, আন্তর্জাতিক প্রোটোকল এবং কূটনৈতিক অনাক্রমতা বজায় রাখতে চায়, তবে তাদের উচিত আগে থেকে ভারতীয় দূতাবাসকে বলে দেওয়া তারা বাড়ি চলে যাক। আর যদি তা না হয় তবে জনগণ কিন্তু দূতাবাসের নাট বল্টু খুলে ধোলাই খালাই বিক্রি করে দেবে। অতএব ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই লড়াই এখন বাংলাদেশের আসল রাজনীতি। এই ঘোষণা দিতে পারে ইনকলাব মঞ্চ এক অনন্য সাহসের পরিচয় দিয়ে, যার সাহস অন্য কারো ছিল না। এমনকি জামায়াতে ইসলামও এই লড়াইয়ে থাকতে পারবে, কিন্তু এই ঘোষণা দিতে পারবে না। এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন দেখার বিষয় এই ডাকে কারা সাড়া দেবে এবং বাংলাদেশ কিভাবে এই নতুন বিপ্লবের মুখোমুখি হবে। ইনকলাব মঞ্চ যে বিপ্লবের ডাক দিয়েছে তা আর থেমে থাকবে না। এই ডাক এখন দূতাবাস ভেসে বেড়াচ্ছে এবং এটি একদিন না একদিন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমাদের বিশ্লেষণ ধর্মীর প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।